আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আমাদের মিরপুর 12 এর দাওয়াত সেন্টার থেকে আমাদের দৈনিক কার্যক্রমের একটি অংশ হচ্ছে বাদ মাগরিব হাদিস পাঠ, এবং আমরা ধারাবাহিকভাবে ইমাম নববীর আল আরবাউন আন-নববিয়্যা থেকে হাদিস পাঠ করে আসতেছি। আজকে ইমাম নববীর আল আরবাউন আন-নববিয়্যা থেকে আরেকটি হাদিস আমরা শুনবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنهما, আব্দুল্লাহ বিন আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান। চারটি বৈশিষ্ট্য যার মধ্যে আছে সে নিখুঁত, নিষ্কলুষ, নির্ভেজাল মুনাফিক। নির্ভেজাল এবং খাঁটি মুনাফিক সে যার মধ্যে চারটি বৈশিষ্ট্য পাওয়া যাবে। এক, যখন সে কথা বলে মিথ্যা বলে। ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা আতুমিনা খান, যখন তার নিকটে আমানত রাখা হয় তখন আমানতের খেয়ানত করে। ওয়া ইদা আহাদা গাদারা, যখন কারোর সাথে কোনো চুক্তিতে আবদ্ধ হয় চুক্তি লঙ্ঘন করে। ওয়া ইজা খাসামা ফাজারা, যখনই মানুষের সাথে দুই কথা হয় গালাগালি করে। মতের অমিল হলেই অকথ্য ভাষায় গালিগালাজ করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাঁটি নির্ভেজাল মুনাফিক সে যে কথা বললে মিথ্যা বলে, আমানতের খেয়ানত করে, মতের অমিল হলে দুই কথা হলে গালাগালি করে, চুক্তি করলে চুক্তি ভঙ্গ করে। তাহলে বোঝা গেল নিফাকি, মানুষের অন্তরে যে নিফাকি বসবাস করে, এই নিফাকি ফুটে ওঠে মানুষের সাথে লেনদেনে। কেননা নেফাকিকে তো আপনি আমল দিয়ে ঢাকতেই পারবেন। আমল কি ভাই, আমি তো নিজে 5 ওয়াক্ত মসজিদে আসি, সহজ ঢাকা। আমি তো সবসময় কোরআন নিয়ে বসে আছি, কোরআন পড়তেছি। নেফাকিকে ঢেকে দেওয়া খুবই সহজ। মানুষ মনে করবে আপনি অনেক ভালো মানুষ, আল্লাহওয়ালা, পরহেজগার, বুজুর্গ, কিন্তু আসলেই আপনি মুমিন কিনা, আপনার অন্তর ইমানে সত্যবাদী কিনা সেটি ফুটে উঠবে আপনি কাজে ন্যায়পরায়ণ কিনা, মানুষের সাথে মুআমালাতে ন্যায়পরায়ণ, চলাফেরায় ন্যায়পরায়ণ কিনা। তো মানুষের সাথে লেনদেনে কথা বললে মিথ্যা বলেন, মতের অমিল হলে গালিগালাজ করেন, চুক্তি করলে ভঙ্গ করেন, আপনার কাছে আমানত রাখলে টাকা পয়সা আপনার কাছে খেয়ানত হয়ে যায়, টাকা পয়সার কোনো আমানত আপনার কাছে নাই। তাহলে আপনি বাহ্যিকভাবে যতই সালাত আদায় করেন না কেন, যতই মসজিদ মাদ্রাসায় পড়েন না কেন, মসজিদ মাদ্রাসায় পড়ান না কেন, ইমাম হন না কেন, খতিব হন না কেন, আসলে আপনি কি? একটু জোরে বলেন তো কি? একটু সবাই জোরে বলেন কি? মুনাফিক। কি মুনাফিক? খাঁটি নির্ভেজাল মুনাফিক। তো ওই যে আমি বলি সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতার বক্তব্য, আজকে না চাইতেও এই হাদিসটা ওটার সাথে মিলে যাচ্ছে। মানুষের সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা তার ইমানের সত্যবাদিতা প্রমাণ করে। যে মানুষের সাথে মিথ্যা বলতে পারে ও আল্লাহর সাথে কখনো সত্য বলতে পারে না। আর যে আল্লাহর সাথে সত্যবাদী হতে পারে ও কখনো মানুষের সাথে মিথ্যুক হতে পারে না। তাহলে যে মানুষের সাথে মিথ্যা বলে, যে মানুষের আমানতের খেয়ানত করে, ও যে দাবি করতেছে আমি মুমিন, আমি মুসলমান, আমি হচ্ছে আল্লাহওয়ালা, পরহেজগার, আমি নামাজি, আমি হাজি, কিন্তু আসলে ওর দাবিতে মিথ্যুক, ও মুনাফিক। কেননা আমল দিয়ে আপনি নেফাকিকে ঢেকে দিতে পারবেন, এটা রিয়া। আপনি লোককে দেখাবেন আমি নামাজ পড়ি, আমি হাজি, আমি অমুক তুমুক, জালসা কমিটির সভাপতি, মাদ্রাসার প্রিন্সিপাল, মসজিদের ইমাম, অনেক কিছু। কিন্তু আসলে সত্যি আপনি মুমিন কিনা, সত্যিই আপনার অন্তরে ঈমান আছে কিনা, সত্যিই আপনি আল্লাহর সাথে সত্যবাদী কিনা, তা ফুটে উঠবে মানুষের সাথে চলাচলে আপনি সত্যবাদী, আমানতদার, ন্যায়পরায়ণ কিনা। আচ্ছা, তবে আশার কথা হচ্ছে, মানে আমাদের সকলের মধ্যে এই ধরনের ত্রুটি থাকতে পারে, হতাশার কিছু নাই। এই ধরনের মুনাফিকীকে নিফাকে আসগার বলেছেন মুহাদ্দিসগণ। নিফাকে আকবার হচ্ছে সরাসরি কাফের। নিফাকে আকবার যদি থাকে মানুষের মধ্যে, যে আমি বাহ্যিকভাবে দেখাচ্ছি আমি আল্লাহর প্রতি মানানয়ন করি, কিন্তু সত্যিকারভাবেও আমি আল্লাহর প্রতি মানানয়ন না করে অন্তর থেকে অস্বীকারই করি, এটা হচ্ছে নিফাকে আকবার। আর একটা হচ্ছে আমি বাহ্যিকভাবেও দেখাচ্ছি আমি আল্লাহর প্রতি মানানয়ন করি, নিজেও বিশ্বাস করতে চাই যে আমি আল্লাহর প্রতি মানানয়ন করি, কিন্তু একজন ঈমান আনয়নকারীর আচার বৈশিষ্ট্য যা হওয়া উচিত আমার তা নাই, সেটা হচ্ছে এটা। তো এই জন্য আমাদের অতি দ্রুত চেষ্টা করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে মুনাফিকি থেকে, নেফাকি থেকে মুক্তি দান করেন,
এবং পূর্ণাঙ্গ মুমিন হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমিন। এই বলে আমরা আজকে আমাদের সংক্ষিপ্ত হাদিস পাঠ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।